তো তোমাদের সাথে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করুম। তো দেখো এদিকে আমি ডালা বড়াটির বাদ জ্বালাইছি, তো একে একে দিয়ে কিন্তু নামাই সেটা হয়ে গেছে। ভিডিওটা আমি একটু ফাস্ট করতে আসি। তো এদিকে আমি নামাই লিছি, তারপর কি শব্দ করে দেখছো, এদিকে আমার হাজব্যান্ডে দিয়েছি টেস্ট করতে, ও কইছে ভালো হয়েছে, মজা হয়েছে খেতে। তারপর এদিকে দেখো আলু, তারপর কলা, এদিকে বাসকুল বাজতে ছেড়া, তারপর এদিকে আমি সম্বাস দিব পেঁয়াজ দিয়া তেল দিয়া লাগাইছি। এদিকে আমি হলদি মরিচ জিরা দইনা যা কিছু আছে সব কিছু একটা গ্লাসের মধ্যে গুললে সেরা এদিকে আমি দিয়ে দিছি গ্লাসের থেকে। তো এদিকে লাড়াটা দিয়ে একটুখানি প্যানে উঠলে তেল তেল ভাব হইলে তারপরে কিন্তু আমি এদিকে সবজিগুলো দেওয়া দেবো। আমার সবজিগুলো কিন্তু দেওয়া জ্বালাইছি আমি। তো তারপর একটু লাগালাম মিষ্টি করে একটুখানি সময় হইব, যেহেতু আমি কলা আর আলুটা আগে দিয়ে বাজ জ্বালাইছিলাম। তো তারপর কাঁচা কাঁচা থাকবো তাই না, তো কাঁচা থাকলে তো ভালো লাগবে না খেতে, তার জন্য আমি এদিকে বাজ জ্বালাইছিলাম আগে দিয়ে। তো এদিকে এবার কিন্তু হয়ে গেছে এটিকে বালা করে কিন্তু সেন্ট বাড়িয়ে গেছে একটা। তো এদিকে আমি একটু জুল দোনোর সময় এসে গা, এটা আমি ডাকনা দিয়ে রাখছিলাম, দেখো এদিকে ডাকনাতে উঠেছিলাম, জল দিয়ে লাইছি। ঝোল টুল দিয়ে হইলে কিন্তু আমি 5 মিনিটের জন্য আমি রেখে দেবো ডাকনা দিয়ে। 5 মিনিট পরে কিন্তু দেখো এদিকে কিন্তু বকলা ইটেছে জলের মধ্যে, মানে জলটা সিদ্ধ হয়ে গেছে গা। তারপর আমি একটু হালকা জল রাখুম, যেহেতু ডালের বড়া জলটা তো শুকিয়ে যাবে তাই না। দেখো প্রায় জলটা কিন্তু জাল হয়ে গেছে, তার জন্য আমি এটিকে এরকমই রেখে দেবো, বেশি জল রাখবো না। তো তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করুন বাসকুলেরই, দেখো ভিডিওটা। এদিকে তো পেঁয়াজ রসুন মরিচ বাসকুল দিয়ে আমি বয়ে দিয়েছি শীতল দিছি। তো এদিকে ফাইনাল রেসিপি হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হচ্ছে কমেন্টে জানিয়ে দিও। টাটা, সবাই ভালো থেকো। ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা সবাই।